একটু বড় ওয়াজ করলে কি মনে থাকবে, কিছু ডায়লগ দিলে মনে থাকবে। জর্দা কম খাও, পর্দা বেশি করে করো। জর্দা খাওয়া ফরজ না, জর্দা খেলে হার্টের সমস্যা হয়, পর্দা করলে ঈমান তাজা হয়। তোমাদের আওয়াজ শুনে আমার ভয় হচ্ছে, জোরে বলো ঠিক কিনা বলো। আদাস দেখাচ্ছি কুয়াশার মতো আনচর দিয়ে করে খাওয়াই না, আমি মোটটা দিয়ে নাও, আমি বুকে ব্যথা করছে, ঠান্ডাতে আসতাম তো বলা বলছি। হ্যাঁ কফি থাকলে না, কফি আন, আমি এখন চাও খাই না। কফিটা দা, কফিটার একটা তুইলা দিলাম আর কি, এটা মাল খাইলেছি কথা কর ঠিক নিয়ে। এখন গ্রামে গ্রামে কফি আইসে আইসি নিও। এখন একটা মহিলা আইসি আজকে হেয়ারফ্রেন্ড ডাকো ভিতরে, মহিলারা কয়ে যায় মা গো জর্দা কম খায়ও, পর্দা বেশি করে খাইও। আমি কি বাড়িয়ে বলেছি? জর্দা খাওয়া কি ফরজ? পর্দা করা নামাজ পড়া, রোজা, হজ, এই যে সুন্দর কথাগুলো বলার চেষ্টা করি আপনাদের জন্য। একটু বড় ওয়াজ করলে কি মনে থাকবে, কিছু ডায়লগ দিলে মনে থাকবে। জর্দা কম খাও, পর্দা বেশি করে করো। জর্দা খাওয়া ফরজ না, জর্দা খেলে হার্টের সমস্যা হয়, পর্দা করলে ঈমান তাজা হয়। তোমাদের আওয়াজ শুনে আমার ভয় হচ্ছে, জোরে বলো ঠিক কিনা বলো। কওমি ছেলেরা তোমরা কি রাগ করেছো? আসলে রাগ করছো? হাত তুলে রাগ করছো? রাগ করে কিন্তু আমরা, ঠিক আছে কি বুঝলা? ঠিক আছে ইনশাল্লাহ, ওকে ঠিক আছে। পয়লে আমরা আমারে বুঝায়া আমার এটা দালা কষ্ট করে আমারে ছোট মানুষ তো এত খাওন খাই, পেটটা বড় না এমনি থাকলে তো যাকে এমনি ওয়াশ করতাম না, বললে পরে অন্ধ এমনি ওয়াশ করে বুকটা ব্যথা করতেছ। বাজার আসলে আমি আইসা আপনার দিকে খুব ভালো লাগতেছে, কি করতাম কি আর তো চালাইতাম না ইনশাল্লাহ, কোনো অসুবিধা হইব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমার এই বেটা কষ্ট পাইছে, হুজুর আমরা রে হুজুর এলাকাতে আলামিনের মতো বিশ্বাস করি হুজুর, আমরা মানুষ অনেক বিশ্বাস করি হুজুর। আপনারা যে কইছে 10টার সময় মাইক ধরবেন, আপনারা যে 12টার সময় গেছে হুজুর, মানুষ কিন্তু ভুল বুঝতেছে। আমি কি এরে বাবা হুন ফ্রেমের মানুষ ঘুমাইলেও ঠিক না, ঠিক নেই। এখন ভাল লাগতেছে না আপনার কাছে? মনে হইতেছে মাগরিবের আজান দিছে নাকি একটা মনে হচ্ছে উঙ্গাইতেছে? তাহলে জর্দা কি কম না বেশি? বেশি। তুই তো দরবার লাগাইবে না। জর্দা পর্দা জর্দা খাওয়া কি ফরজ? পর্দা করা, জর্দা না খেলে কি শাস্তি হবে? পর্দা না করলে কেন বলছি? দায়ুস কখনো জান্নাতে যাবে, দায়ুস কখনো জান্নাতে যাবে, বাস পরিষ্কার। কানে সাহারি টুকুর টুকুর করে স্কিল লেগে কষ্ট দিয়েছেন আপনারা, তাহলে এইভাবে কথা বলবেন, ঠিক আছে তো? আমি যে কথাগুলো বলছি ফাইনাল কাজ, এখন যে কথা বলছি খুব দামি কথা বলছি। হয় সালাম চটনি আর এই কাছের গেলাম জানছো 2000 অংশ আছে, এইটা খাইলে গেবে তাহিরি অন চা খার বনো কফি ফানা তো আমি খাইতাম না। যাও দো চেয়ারম্যানটা দো, আমার চেয়ারম্যানটা দো। না অসুবিধা নাই তো, লাগতো না, আমার একটু গরম পানি এনে দে যা। হ্যাঁ হাকিম লড়ে হুকুম লড়ে না, কইসি তো কইসি ওই ফাউ মস্কাইব তারপর বাংতাম না, ঠিক কি না বলো? হ্যাঁ এখন ঠিক আছে, তোমরা বুঝালাইছি, লাইন ফাইলাইছে মাশাআল্লাহ। কিও ঠিক আছে নি? দেখেন এই ছেলে জুতা, তুমি কোথায় যাচ্ছ? তুই কি মরবি না? কি আশ্চর্য কিশোর বয়সের গোলাপান গুলো, এগুলো সব টিকটক বাহিনী। তখন ঠিক না বেটে? আর ঠিক তো বলেন, আমি তো মরণের কথা বলতেছি, ঠিক বলেন। আমি মাঝে মাঝে বলি কেন, আমার দেশের কিছু কিশোরী মেয়ে ফিল্টার ইউজ করে কালা চেহারা সাদা বানায়া
এই তরুণী এক কিশোর বয়সে এই সমস্ত মেয়েরা ওই ছেলেদের ফাঁদে পরে টিকটক বানায়, তাদেরকে অনলাইনে অফার করে, তোমরা আসো, তোমরা খুব সুন্দরী, তোমাদের পাশে বসে আমরা একটা অভিনয় করবো, তোমাকে 5,000 টাকা দিব। অনেক কিশোরী ওই টাকার ফাঁদে পড়ে এক জায়গা থেকে ব্রাহ্মণবাড়িতে চলে যায়, খাগড়াছড়ি চলে যায় রংপুর। ওখান থেকে যাওয়ার পরে 3 দিন পর্যন্ত বাবা তার মেয়ে খুঁজে, কিন্তু মেয়ে খুঁজে পাওয়া যায় না। ঠিকই দেখা যায় মেয়ে 3 দিন পরে নদীর মধ্যে লাশ পাওয়া যায়। আজকে টিকটকের কারণে বহুত ছেলে মেয়েদের নৈতিক অবক্ষয় হয়েছে। এই টিকটক, এই বেটা আরেকবার গান গায় তুই ঠুট মিলাস কেন, আরেকবার ওয়াজ করে তুই ঠুট মিলাস কেন, এই বেটা বিখ্যাত ব্যক্তির পাশে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হও, তোমার পাশে মানুষ দাঁড়ানোর জন্য পাগল হয়ে যাবে। আরেকবার ঠুট মিলে টিকটক করো, স্কেল লেগা নিজে ক্যাপাসিটি অর্জন কর। দেশটা বাণী চিরন্তনী ল বল, যে নারীর মধ্যে 4টি গুণ পাওয়া যাবে সে কখন, সে তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। নাম্বার 1, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। নাম্বার 2, যেই মহিলা রমজানে রোজা রাখে। নাম্বার 3, যেই মহিলা স্বামীর খেদমত করে। নাম্বার 4, যেই মহিলা নিজের ইজ্জতকে হেফাজত করে। ঠিক এভাবে তোরা রিয়েল নিজের কণ্ঠ দিয়ে ছেড়ে দেস না, একটা বক্তব্যের দ্বারা একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ওই কোন বেটা কিতা কইছে না, গান গাইছে, হে গানের সাথে হে টুট মিলা, হে মার্ডার হয়ে যাবো, অবস্থা ভয়াবহ। এই সমস্ত টিকটক আর টুকটাক মৌলবী কিছু বাইছে, উল্টা পাল্টা বুলেটিং মারে। এই বুলেটিং থেকে এখন পরিস্থিতিকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে যুবক তোমাকে কোরআনের আলোতেই আলোকিত হতে হবে। কারণ জীবন বানাইছে পরীক্ষার জন্য, মৃত্যু বানাইছে পরীক্ষার জন্য। তোরা কি আর ঘুরবি? সর্বনাশ দিই কানে সাহারি টুকুর করো, স্কিল নিয়ে কষ্ট দিয়েছেন আপনারা। তাহলে এইভাবে কথা বলবেন, ঠিক আছে তো? আমি যে কথাগুলো বলছি ফাইনাল কাজ, এখন যে কথা বলছি খুব দামি কথা বলছি। এই বেটা, এই তোর আমার সামনে যে উডস, আমার তো কষ্ট লাগে এগুলা। এত সুন্দর কোরআনের কথা বলতেছি আর নবীর পক্ষে কথা বলতেছি, তোমার যদি বাড়ি থেকে মিস কল দেয় বুঝবা এটা একটা শয়তান না নসমনা। তোর যদি বাড়িতে ঘুমাইবার মন চা, মনে করবে তোর শয়তান মিস কল দিছে, তোরে শয়তানটা লাথি মার, লাঠি মারে ভাগাই দে, লাঠি মারে। শয়তান প্রকাশ্য শত্রু, শয়তান যেখানে কোরআন তেলাওয়াত হবে শয়তান ভাগ্যে দেবে। আল্লাহু আকবার জোরে বলেন, আর যেখানে আল্লাহু আকবার। বাস পরিষ্কার কথা, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? শক্ত। ওই যে আমি বলতেছি, গজল কি বেশি গাইলে যেছি? না, ঠিক আছে বাবা, ঠিক আছে, অসুবিধা নেই। আমার ভুল হইলে বাবা দৌড়ি। এখানে কবি মাদ্রাসা অনেক ছাত্র আইছে, ওই যে এরা কবি ছাত্র না, রুমাল টুমাল ব্যাপারটা কে কি দরকার ছিল রুমালটা রেখে অনেক। এখন আর ঠেলাঠেলি করার সময় নেই বাবা। এখন হইলে আমার বোঝায় তোরা দলের নে, নাইলে তোরা বুঝ যা আমরা দোলা, নাইলে উপায় থাকতো না। ঠিক কি না বল? আর এমন তাহিরি খাইবে তো এত সরল মনে বোঝায়, বুঝতেছি আমি তাহিরি মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই বলে সেটা আমার অপরাধ? কওমি ছেলেরা তোমরা কি রাগ করেছো? আসলে রাগ করছো? হাত তুলে রাগ করছো? রাগ করে কিন্তু কইতাম না, ঠিক আছে? কি বুঝলা? ঠিক আছে ইনশাল্লাহ, ওকে।